দেশের ভঙ্গুর অর্থনীতি পরিস্থিতির মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সুইস ব্যাংক স্বাভাবিক লেনদেন দেখালেও থাকতে পারে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারের অর্থ। সুইজারল্যান্ড সরকারের সঙ্গে চুক্তি করলে পাওয়া যেতে পারে পাচারকারীদের তথ্য ও অর্থ। এদিকে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় পাচার করা টাকার সঙ্গে কয়েকজন উপদেষ্টা, রাজনীতিবিদ ও আমলাদের জড়িত থাকার সন্দেহ করছেন বিশ্লেষকরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। রহস্য আর কঠোর গোপনীয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বছরের পর বছর ধরে যেখানে জমা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি ডলার, সেই সুইস ব্যাংকেই আবার রেকর্ড গতিতে বেড়েছে বাংলাদেশিদের টাকা। 18 জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশ করেছে তাদের বার্ষিক প্রতিবেদন, আর তাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। পরিসংখ্যান বলছে এটি গত এক দশকের মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমার রেকর্ড। তবে এবারে বৃদ্ধির পেছনে রয়েছে ভিন্ন এক সমীকরণ। 2024-এর আগস্টের পরে যে সরকার পতন হলো, সেই সরকার পতনকে কেন্দ্র করে আপনার একটা বিগ পুশ হয়েছে, অর্থ পাচারের একটা বিগ পুশ হয়েছে। দশকের পর দশক যারা বিজনেসম্যান ছিল, শিল্পপতি ছিল বা যারা রাজনীতিবিদ ছিল, তাদের একটা পোর্শন কিন্তু তাদের অর্থ সম্পদগুলোকে স্থানান্তর করার জন্য তারা কিন্তু তড়িঘড়ি এই কাজগুলো করেছে। প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের আমানত আগের বছরের চেয়ে প্রায় 10% কমেছে। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই এখন শীর্ষস্থানে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির মতে, প্রতি বছর বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় তার বড় অংশই এখন সুইজারল্যান্ডের বাইরেও দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশে চলে যাচ্ছে। সাসপিসিয়াস যে ট্রানজ্যাকশনগুলো, যেগুলো সন্দেহজনক যে ট্রানজ্যাকশন, লেনদেন, সেগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে, সেগুলোকে দরকার হলে ফ্রিজ করতে হবে, সেগুলোকে তদারকি করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, সুইজারল্যান্ড সরকারের সঙ্গে চুক্তি করলে পাওয়া যেতে পারে পাচারকারীদের তথ্য এবং পাচারকৃত অর্থ। দ্রুত এই সুইস ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট করে যেন আমরা তথ্য আনতে পারি, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আমার মনে হয় যে আশ্বস্ত হবে। এগ্রিমেন্ট করতে হবে, প্রায় 100 মতন দেশের সাথে কিন্তু এই এগ্রিমেন্টটা আছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় পাচার করা অর্থের সঙ্গে দুর্নীতিগ্রস্ত কয়েকজন উপদেষ্টার জড়িত থাকার সন্দেহ করছেন বিশ্লেষকরা। এখন বিজনেসম্যানেরাও কিন্তু আপনার ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যম দিয়ে অর্থ পাচার, এবং বিভিন্ন ব্যাংকের পর্ষদে যারা আছে, চেয়ারম্যান, পরিচালক যে যারা আছে, তারাও কিন্তু অর্থ পাচারের সাথে এখন জড়িত হয়ে গেছে। কিছু কিছু উপদেষ্টা তারা কিন্তু তাদের নামে অনেক কিছু আছে, সুতরাং তারা যদি বিদেশে পাচার করে থাকে তাহলে তো এইটাই হলো তাদের জন্য সেফ সোর্স। আর পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।